বুকের ভেতর বানাইছে ভবে ছোট্ট একখান ঘর, সেই ঘরেতে বসত করে আমার অন্তর। বুকের ভেতর বানাইছে ভবে ছোট্ট একখান ঘর, সেই ঘরেতে বসত করে আমার অন্তর। দিবারাত্রি খোলা থাকে, দিবারাত্রি খোলা থাকে, যেই নয়া জব ঘর আমার অন্তর। আকাশ ছাইরা সাথে আসমানে আরো সের উপর, বৈশায় আছেন চাবি লইয়া যেই ঘরের কারিগর। যাহা চাই তাহা পাই, মনের হাউ শূন্যে ওরাই, আহা লাগে কি সুন্দর আমার অন্তর। আসসালামু আলাইকুম খনকার চাচা, আসেন বসেন, চা খান। এই চা দে। চা পরে দিস, আগে বল কাল রাত্রিরে দোকান বন্ধ হয়েছিল কটার সময়? আজকে আমি আর তোমার দলা কাকা না, আজকে তুমি আমারে গুরুজি বলে ডাকবা। আর যা নিয়ম বললাম, এই নিয়মগুলোর যদি কোনো ব্যত্যয় ঘটে বা ভঙ্গ হয়, তাহলে পরে প্রতিবারের জন্য 5 মিনিট করে কান ধরে দাঁড়ায় থাকতে হবে। বলাকার বড় বোন তো ময়ূর, ওই ময়ূরের রোলের জন্য তো নাকি এখনো কাউকে সিলেক্ট করতে পারেননি। ময়ূরের রোল করতে হলে তো গান জানতে হবে, গান মাস্ট। কেমন আছেন আম্মা? আমি আপনারে কি বলে ডাকবো চেয়ারম্যান সাহেব? জি কি বললেন আম্মা? আমি আপনারে কি বলে ডাকবো চেয়ারম্যান সাহেব? আম্মা আপনি বসেন। এই হুশ, বাইরে থাক। কিছু খাবেন আম্মা? এত আম্মা আম্মা করতেছেন কেন? কিটা সেদিন গান শুনবেন বলে পানির তলায় চালানো করে কেটে পড়েছিলেন, মনে আছে? কাজটা কি আপনি ঠিক করেছিলেন বলেন? শিল্পীরা গোসলের সময় গান শোনানোর অনুরোধ করলে পরিণামটা এরামি হয়, আর শিল্পী যখন তখন যারে তারে গান শোনায় না। না মানে আপনার গানটা ভালো লেগেছিল বলেই তো শুনতে চেয়েছিলাম। ভুলটা তো আপনি সেখানেই করেছেন। আমি মাত্র গান শেখা শুরু করেছি, এখন আমার গান আপনার কানে ভালো লাগা মানে তো আপনার গান শোনার কানই নাই। হ্যাঁ, কান নেই মানে? তার মানে কি আপনি আমাকে বয়রা মনে করছেন? যে গান শোনার কান নেই মানে হইল গানের বয়, আপনি হইলেন গানের বয়। আমি সে কুটিকালতে গান শুনে আসতেছি, আপনি আমার এটা কি করছেন? আচ্ছা ঠিক আছে, গান শোনার কান যদি থাকে তাইলে আপনি 2 কানের মধ্যে আঙুল দিয়ে দাঁড়ান। আমি গান করব, সেই গান যদি আপনি শুনতে পারেন তাইলে বুঝবো আপনার গান শোনার কান আছে। দেন কানের মধ্যে আঙুল দেন। আচ্ছা দিচ্ছি। কি কিছু শুনতে পাইছেন? যে শুনতে পাইছেন কিছু? না তো, আমি তো গান শুনতে পাচ্ছি না। তার মানে কি সত্যি সত্যি আমি গান বাড়া হয়ে গেলাম নাকি? হ্যাঁ, এটা কি করলো? আচ্ছা ঠিক আছে, অসুবিধার কিছু নেই। আপনি কাজ করেন, আপনি কানের মধ্যে আঙুল দিয়ে দাঁড়ায় থাকেন। যতক্ষণ পর্যন্ত না বাঁশির সুর শুনবেন ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকেন। যখন থেকে বাঁশির সুর শুনবেন তখন থেকে মনে করবেন আপনার বয়রা গান ঠিক হয়ে গেছে। দেন এখন কানে আঙুল দিয়ে দাঁড়ায় থাকেন। আচ্ছা।
দেখেন আম্মা, আপনার একটা সওয়ালের জবাব দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আমি কেন আম্মা ডাকতেছি, আপনি আমারে আব্বা ডাকবেন কেন? কঠিন সওয়াল, কিন্তু আম্মা দেখেন, আপনি আমার সন্তান, সবার চেয়ে বড় সন্তান। আপনারে আমি আম্মা ডাকবো না তো কারে ডাকবো? কিন্তু আমি এটাও বুঝতেছি, সেই 3 বছর বয়স থেকে আপনি আপনার আব্বারে দেখেন না, তারা আব্বা ডাকতে পারেন না। কিন্তু আম্মা, এই পৃথিবীতে আমি তো আপনার একমাত্র আব্বা। শুধু জন্ম দিলে কি পিতা হওয়া যায়? আপনি শুধু আমার জন্মই দিছেন, আর কিছুই করেন নাই। আমার মা আমার জন্য যা করছে, আমারে যা দিয়ে গেছে, তা আমি কখনোই ভুলতে পারবো না। আসবে না, আমি হইলেও তো আসতাম না। তুমি চিন্তা করো না মা, লতাবু আসবো। আমি স্বীকার করতেছি, জীবনে আমি অনেক অন্যায় করেছি। আপনার আম্মার প্রতি অবজ্ঞা অবহেলা করেছি, আমি অনেক ভুল করেছি। কিন্তু আম্মা, আমি আপনার কাছে হাত জোড় করতেছি আম্মা, এই বাপরে আপনি মাফ করে দেন। আপনি আমার সাথে চলেন, আপনি আমার সাথে থাকবেন আম্মা। এতদিনের অন্যায় আর ভুল একদিন চোখের পানি ফেলালেই কি মাফ করে দেওয়া যায় চেয়ারম্যান সাহেব? মানুষের ভুল বুঝতে হয়তো দেরি হতে পারে, কিন্তু যখন সে তার ভুল বুঝে ক্ষমা চায়, তখন তারে ক্ষমা করে দেওয়া ইনসাফ। উনি তোমার পিতা। একজন পিতা কখন তার সন্তানের কাছে ক্ষমা চায়? যখন তার সন্তানের জন্যই তার মন পড়ে। তাছাড়া তুমি তোমার নিজের দিকটাও চিন্তা করো। তোমার পিতা বেঁচে থাকতো তুমি তার আব্বা বলে ডাকতে পারছো না, তার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছ। তোমার কি মন চায় না বাবার ভালোবাসা পাতি, স্নেহ মমতা পাতি? আপনার মনে নেই আম্মা, ছোটবেলায় আপনি আমার পিছ ধরে অফিসে যাওয়ার জন্য বায়না ধরতেন। ফুলমিয়ার দোকানতে লজেন্স কিনে দিয়ে তারপরে আপনারা বাড়ি রেখে আসতাম। কোনোদিন বাজার থেকে খালি হাতে ফিরিনি, আপনার জন্য কিছু না কিছু এনেছি। সেই ছোটবেলা থেকে আমি যে আপনারা এত ভালোবেসেছি, কোনোদিন আপনারা আপনি ছাড়া তুই তাকার করিনি। সেই সব আমি আবার করতে চাই আম্মা। তোমার আব্বা এমন করে বলতেছেন, তুমি রাজি হয়ে যাও লতা মা। আম্মা, আপনারে এখনই কিছু বলতে হবে না। আজ রাতটা ভাবেন, কালকে বললেই চলবে। কানে বাঁশির সুর বাজে? কি করছেন আমার এখন? কানে কি বাঁশির সুর বাজে? খালি পারে কানে আগুন দিয়ে থাকেন। চলুস নাই, কথাবার্তা সব ঠিকঠাক মতো হয়েছে? জাতি জাতি বলবো না। কি রে, এরকম কানে আঙুল দিয়ে দাঁড়ানো কেন? কিসে? কি করছেন? তার গান শোনার কান তৈরি করাচ্ছি। যতক্ষণ পর্যন্ত না সে কানে বাঁশির সুর শুনবে, ততক্ষণ পর্যন্ত কান থেকে আঙুল সরাবে না। ভালো, চল। ওই কানে আঙ্গুল দিয়ে দাঁড়ায় আছিস কেন? কি করছেন? আবার এখন শুনতে পাইনি। কানে আঙ্গুল দিয়ে দাঁড়ায় আছিস কেন? কানে আঙ্গুল দিয়ে বাঁশির সুর শোনার চেষ্টা করতেছে মুকা ভাই। কি স্যার? শুনেছেন কোন কাছে? আপনার মুসলমানের কথা শুনেছেন? এই কি রে, তোর সমস্যা কি? জি, এই তোর সমস্যা কি? এই কানের মধ্যে আঙ্গুল দিয়ে বাঁশির সুর শোনার চেষ্টা করতেছি খুনকার সব। এই কি কয় ছাগল? এই কানে আঙ্গুল দিয়ে রাখলি বাঁশির সুর শোনা যায়? এই যে তো কানে ধাপা ধরে আর হাত ব্যথা হয়। নামা হাত, নামা। তালিফারা কি সুন্দরের উপসী বাউটি ফুল কন্যা আমার আবার ফলসের মধ্যে ফেলে গেল। এ মুখা, এ হারামজাদারে তো শুরুতেই কন্যাতে পেয়েছে, এর সর্বনাশ হতে আর বেশি বাকি নাই। থাক, তুই কানে আঙ্গুল দিয়ে থাক। এই চল।
গতকাল বৌদির সাথে ময়ূরজানের সিনটা রিহার্সাল করতে গিয়ে আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম। বৌদি যে ময়ূরজানের ডায়লগগুলো কি সুন্দর করে করছিল, আমি তো বৌদির কাছে তুচ্ছ। তুই অমন করে বলিস না রে পেখম, আমার কাছে যেমন তুই তুচ্ছ, আমিও তো নটরাজদার কাছে তেমনি তুচ্ছ। প্লিজ বন্দনা, এইভাবে বললো না। শোন বেগম, তুই যদি বন্দনাবাবুকে খুশি করে তার অভিনয়ের কিছু একটা নিতে পারিস, তাহলে সারা জীবন তোকে অভিনয় নিয়ে আর ভাবতে হবে না, দাপটের সঙ্গে অভিনয় করতে পারবি। বৌদি, তোমার খুশি করার জন্য কি করতে হবে? কিচ্ছু করতে হবে না রে, আমি তোরে এমনি শিখিয়ে দেবো। আচ্ছা নটরাজদা, এই ময়ূরজানের রোলটা নিয়ে কী ভাবলি? মানে আজকেও তো সারা গ্রাম খুঁজে কাক পেলে না, তা আমি বলছিলাম কি এসব খোঁজাখুঁজি বাদ দিয়ে দাঁড়া, তুই কি ময়ূরের রোলে? বৌদি, তোমার খুশি করার জন্য কি করতে হবে? কিচ্ছু করতে হবে না রে, আমি তোরে এমনি শিখিয়ে দেবো। আচ্ছা নটরাজদা, এই ময়ূরজানের রোলটা নিয়ে কী ভাবলি? মানে আজকেও তো সারা গ্রাম খুঁজে কাক পেলে না, তা আমি বলছিলাম কি এসব খোঁজাখুঁজি বাদ দিয়ে দাঁড়া, তুই কি ময়ূরের রোলে কারো জন্য অনুরোধ করতে চাচ্ছিস? না মানে বলছিলাম যে যেটা করলে সবচেয়ে ভালো হতো সেটা। আমি সেদিনই বলেছি কাস্টিং নিয়ে। কাস্টিং কি দাদা? কাস্টিং মানে হচ্ছে পার্ট ভাগাভাগি। আমি সেদিনই বলেছি যে কাস্টিং নিয়ে আমি কারো কোনো কথা শুনবো না। যদি মনের মতো ময়ূরজান পাই তাহলে পালা হবে, আর না পালি হবে না। আচ্ছা, তুই কি তোর বোন ওই জবার জন্য অনুরোধ করতে যাচ্ছিস? না, জবার চেহারাটা ময়ূরজানের মতো কোমল, কিন্তু সমস্যা হচ্ছে কি ও তো গান জানে না। কিন্তু আমার ময়ূরজানের তো গান মাস। না ঠিক আছে, চালিয়ে পরে আমার কোনো কথা নেই। আমি সবার জন্য চা বানিয়ে নিয়ে আসি। যাও। বৌদি, আমার চাই একটু চিনি বেশি দিয়েন। মিলন, হ্যাঁ বস, ভালো করেছিস। বেনু ভাই করবে মিলনের রোল? হ্যাঁ, এই সুখবরটাই তো সকালে তোমারে আমি দিতে চাচ্ছিলাম। তা তুমি এইখানে কি করো পেখম? কি করো মানে? ওই তো আমার বলাকা। ওই আপনার বলাকা? তাহলে তো মিলনের রোলটা জান পরান দিয়ে খাইতে করতে হয়। এই তোর মানে কি রে? না মানে কিছু না, এমনি। দাদা ছোট ভাই, রাত তো প্রায় 8টা বেজে যাচ্ছে বুঝছেন। আমার কিন্তু চোখ মুখ সব আন্ধার হয়ে আসতেছে। আচ্ছা জাপান, তুমি কি সত্যি সত্যি আধা রাত কানা, নাকি ফাঁকি ঝুঁকি মারার জন্য এখন আধা রাত কানা সাজিছো? আল্লাহর কি রে, আপনি আমাকে গ্রামে যে খোঁজ নিয়ে আসেন, আমি রাত করে বাড়ি ফেরার সময় কতদিন যে ভুল করে পুকুরে নেমে গেছি। তো পানিও বাড়া গেছে চোখ দিয়ে। আমি আর কলাম না, যাও 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 যাও, বাড়ি বাড়ি যাও যাও। আচ্ছা ধন্যবাদ ছোট ভাই। যাও, আবার হাই তুলছে, যা না। ঢেউয়ের তালে নাচি বেড়াও। ঠাকুর, এই আমার একটা চা দে, বাউটিফুল করে দিবি বুঝছিস। ওই একটু বেশি করে ওভালটিন মিক্সিং করে দিস। কে বেশি করে ওভালটিন দিতে হবে? কে যতখানি দরকার আছে ততখানি দেবো। কি করছিস শুনতে পাচ্ছি না, আবার ক। এত বেশি করে ওভালটিন দেবো কে? যতখানি দরকার হবে ততখানি দেবো। না ওই বিষয়টা হচ্ছে কি, তোর ধর আমার খুন কষা পাঠাইছে, তুই রাত্রি 10টা পর্যন্ত দোকান খোলা রাখিস না, সেটা দেখার জন্য। তো একটু বেশি করে মারলে কি হবে না জানিস? ওই তার কাছে যা রিপোর্ট করবো না, বুঝছিস? দে মাইরে দে। আমাকে আব্বা আনজিরউদ্দিন ফুল মিয়ার নামে ফোন করেছি, টাইম টেবিলের 1 মিনিট আগেও দোকান বন্ধ করবো না। আবার ক, শুনতে পাইনি? এ বুধাই কানের তে হাত ছড়া। আমাকে আব্বা জান আনজিরউদ্দিন ফুল মিয়ার নামে ফোন করেছি, টাইম টেবিলের 1 মিনিট আগেও দোকান বন্ধ করবো না, বাস। আচ্ছা তাহলে যদি সিলেট মেরে দে, যেটুক পাই সেটুকুই দি, তাহলে চলবে না। খাও খাতে খাতে তোমাকে জিভ বড় হয়ে গেছে। এ বড় আজব কুদরতি, এ বড় আজব কুদরতি, 18 মোকামের মাঝে জ্বলছে একটি রূপের বাতি। কিছু বলবা মালাবানো? আপনি না আপনার মেয়েরে আনতে চেয়েছিলেন? আনতে ছেলে কিসে আসবে? আসতে চাইনি দেখেছো? আমি আরো ভেবে রেখেছি তারে মালাবু বলে ডাকবো। তারে তুমি বলো স্বর্ণবু বলে ডাকো। সোনার মতো গায়ের রং ছিল দেখে আমার আব্বাজান তার নাম রেখেছিল স্বর্ণলতা।
ডাক তো স্বর্ণ বলে। কি বলেছে সে? কবে আসবে? সে আজকে রাত্রে ভাববে, কালকে জানাবে। আমি তো ভেবেছি আপনি তারে যতই বলেন না কেন সে আসবে না। তারে যে আমার আনতেই হবে মা। আচ্ছা তারে কোন ঘরে থাকতে দিবে কিছু ভেবেছো? সেটা আপনারে ভাবতে হবে না, আসুক আগে। শোনেন, আপনি কিন্তু কথা দিয়েছেন সে এলে আর ইলেকশন নিয়ে ভাববেন না, আমার এ নিয়ে হানিমুন ভ্রমণে বের হবেন। মনে থাকবে মালাবানু? আমারই যে কথা দিয়েছেন সেটাও কিন্তু মনে রাখতে হবে। অবশ্যই মনে থাকবে, সবারটাই মনে থাকবে। কি লিখতেছিস তুই? যে কবিতা লিখতেছি মে ভাই। তুই না কবিতা লেখা ছেড়ে দিলি? না, ওই গ্রামের মানুষজন এসে রিকোয়েস্ট করলো, তাই আবার লেখা শুরু করলাম। গ্রামের লোকজন বলতে কারে বুঝাচ্ছিস? দলন চাপা? এ কি মে ভাই, আপনি না সিনিয়র মানুষ, এবারটা জুনিয়র ম্যান না মুখে তো লাগে ঠিক হচ্ছে ভাই। আচ্ছা বলছি, শোন, আমার এই পালাটা যদি শেষ হয় না, তারপরে ঠিক করেছে আমি বিয়ে করবো, তারপর তো বিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? মে ভাই, বিয়ে বলে যে একটা বস্তু আছে সেটা আপনার মনে আছে? আচ্ছা ঠিক আছে, আপনার যেহেতু মনে আছে সেহেতু আপনার বিয়ের পরে সেটা দেখা যাবে না। হ্যাঁ কি যাবা কিছু বলবে নাকি? একটা জিনিস আমগের কারোরই স্মরণে নাই, আজ কিন্তু আব্বার মৃত্যু দিবস ছিল। আল্লাহ রে আল্লাহ, একদম ভুলে গিয়েছিলাম। ইসিরে, সেজন্য তো বারবার দোকানে বসে আব্বার কথা বারবার স্মরণে আসছিল। ভাই, আমি আজকে দোকানে বসে আব্বার নামে শপথ করেছিলাম যে আমি দোকানটা অনেক ভালো মতো দেখবো। ইসিরে, একবার যদি মনে পড়তো। আব্বা আব্বা আব্বা, আপনি আমাকে মাফ করে দেন আব্বা, মাফ করে দেন আব্বা। আমরা আপনার মৃত্যুর দিনটা স্মরণে রাখতে পারিনি আব্বা, ভুলে গেছি আব্বা। আব্বা, এরম ভুল আর কোনোদিন হবে না আব্বা, আপনি মাফ করে দিন আব্বা। আমরা কাল সকালে আপনার নামে মিলাদ দেবো, তারপর আমরা সবাই মিলে আপনার খবর জিয়ারত করতে যাবো আব্বা, আপনি মাফ করে দিন। অত ভাঙি পড়ো না, আমার যখন সকালে মনে পড়েছে তখনই আমি দোয়া দরুদ করে আব্বার নামে বর্ষায় দিয়েছি। তাহলে শ্রুতি কন্যা তোমার একদিনে দুবার ধরা খাওয়াইছে। এই কত না বলে টেপ, সারাদিন কানে আঙ্গুল দিয়ে থাকতে থাকতে হাত একেবারে বিষ হয়ে গেছে, আর কানের মধ্যেও কিরম যেন ধাপ ধরে আছে। স্বর্ণলতা এই বাড়িতে আসলি, তোমার কি ধারণা তার সাথে তোমার শ্রুতি কন্যা রুশনায় আসবি? না আসলি কি, ওই শ্রুতি কন্যা স্বর্ণলতার কাছে গান শেখে, গান শিখতে নিশ্চয় আসবি। তাহলে তোমার শ্রুতি কন্যা যদি তোমাকে রাখে, আমারে মন দেয়, তাহলে কিন্তু আমি না করতে পারবো না। তোর চোখ আমি টেরা করে দেবো ভেড়া। এই গাধা, তোর মন দিয়ে মনের অবস্থা করবি কিটা? হ্যাঁ টেপ না, তিনি তো শিল্পী মানুষ, আর একজন শিল্পীর সাথে আর একজন শিল্পীর মিক্সিংটা ভালো হয়। তুই তুই আবার শিল্পী হলি কবে থেকে রে? হ্যাঁ, উরি আল্লাহ, আমি শিল্পী হওয়ার পথে। নটরাজ মামা আমার টেস্ট নিয়েছে, আমারে ঘুরাই ফিরাই দেখে নয়া পালারতে একটা ডায়লগ দিতে বললো, আমিও দিলাম। কাল রেজাল্ট দেবে। কি নটরাজদা তো টেস্ট নিয়েছে? আমি টেরা, আমি ভেড়া, অথচ নটরাজ মামা আমারই টেস্ট নিয়েছে, তোমার না। রোল পাতি হলেই সুরত লাগে, সুরত। হ্যাঁ, আমি কালই নটরাজদার বাড়িতে যাব, যে তারে ধরব। আমাকে শিল্পী হতে হবে, একজন শিল্পীর সাথে আর একজন শিল্পীর মিক্সিংটা ভালো হয়। ঠিক বলেছিস।
হেই কি ব্যাপার তুই এরকম ধর করে উঠে বসলে তো কি হয়েছে তোর? আপনি জেগে বসে আছেন কেমনি ভাই? হ্যাঁ না মানে একটা খোয়াব দেখে ঘুমটা ভেঙে গেল। এ ভাই আমারও তো একটা খোয়াব দেখে ঘুম ভেঙেছে ভাই। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ তোর খোয়াবে কি আব্বা এসেছিল নাকি? হ্যাঁ মিয়া ভাই আব্বা আমারে কত কথা বললো। হায় হায় তাহলে কি আব্বা একই সময় মানে একই মানে খোয়াবে চলে আসলো? মিয়া ভাই আপনার খোয়াবে আব্বা এসেছিল? হ্যাঁ কি বলেছে? হ্যাঁ আব্বা আমাকে একটা নির্দেশ দিলেন। কি নির্দেশ মিয়া ভাই? যাহা চাই তাহা পাই, মনের হাউস শূন্যে ওরাই, আহা লাগে কি সুন্দর আমার যন্ত্র।